কি খবর সুমন মিয়া? সব দিকে খেয়াল রাখছেন তো? স্যার আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, আমি প্রতিটা দিক সতর্কতার সহিত দেখে আসতেছি, কোনো সমস্যা নাই স্যার। আরে আপনি আছেন দেখেই তো আমি বড় সবাই, বুঝলেন সুমন মিয়া? জি স্যার, জি স্যার, জি স্যার। সুমন মিয়া, ওই যে অফিস বয়টাকে একটু ডাকেন তো, আমার জুতাগুলো একটু পরিষ্কার করতে হবে। আমার জরুরি একটা মিটিং আছে, মিটিংয়ে যাবো। অফিস বয় কেন লাগবে স্যার? আমি আছি তো স্যার, আমি আছি না, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি স্যার। অফিস বয় লাগবে কেন স্যার? আমি করে দিচ্ছি। আরে না, আপনি করে দিবেন কেন? অফিস বয় আছেন, আপনি করে দিবেন কেন রে ভাই? আপনি করলে কেমন দেখা যায় না এটা? না না না, আপনি করেন না ভাই। এটা কথা বললেন স্যার? আপনার জন্য সামান্য একটা জুতা পয়সা করতে পারবো না স্যার? আপনি যদি বলে একবার দেখেন, আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দেবো স্যার। আপনি একবার শুধু বলে দেখেন, জুতা তো কোনো ব্যাপারই না স্যার, এটা কোনো ব্যাপার না স্যার। আরে না না না, আপনি শুধু আমার জুতাটাই পরিষ্কার করে দিন, আর কিছু লাগবে না। স্যার আপনার জুতার গ্রামটা খুব ভালো স্যার। মনে হয় বাটা ব্র্যান্ডের, না বাটা মনে হয় স্যার, না স্যার বাটা ব্র্যান্ড। কি খবর সুমন সাহেব? ইদানিং দেখছি এমডি সাহেবের সাথে খুব লগর চগর করতেছেন। আমার নামে আবার কোনো কাটিমাটি লাগাচ্ছেন না তো আবার? লিমন ভাই এরকম কথা বললেন? আপনি কোন জায়গায় আর আমি কোন জায়গায়? এই ভাই এমনিতে আপনার সে কথাটা বললাম, আমাকে সমস্যা নেই। আপনাকে ভাই হিসাবে একটা কথা বলি, আপনি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলেন। আপনি এমডি স্যার আসলে এমডি স্যার আগে পিছনে না ঘুরে কাজ করেন, কাজকে ভালোবাসুন। কাজকে ভালোবাসুন, আপনি এমনিতেই আপনাকে সবাই ভালোবাসবে। আর যখন কাজকে ভালোবাসবেন না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না। তাই এমডি স্যারের পিছনে না করে কাজকে ভালোবাসুন, কোম্পানিকে না। যখনই আপনি কোম্পানিকে যদি ভালোবাসার কাজ আসছে, তাহলে দিন শেষে আপনি জিরো পাবেন। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই ভাই, সমস্যা নেই। কি খবর সুমন সাহেব? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু একদম পারফেক্ট স্যার, সব ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা সুমন সাহেব, আপনার কাছে লিমন সাহেবকে কেমন মনে হয়? মানুষ হিসাবে লোকটা কেমন? কি আর বলবো স্যার, একটা কথা বলবো স্যার, হনেস্টলি একটা কথা বলবো স্যার, উনি এই কোম্পানির জন্য যোগ্যই না স্যার, যোগ্যই না উনি এই কোম্পানির জন্য। আপনি এই কথা বললেন কেন? এই যে স্যার, আমি আপনার সাথে ঘুরি স্যার, এই জিনিসটা উনি পছন্দ করেন না স্যার, উনি অনেক হিংসা করেন স্যার। উনি শুধু তাই না স্যার, উনি প্রতিটা এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করে স্যার। এই যে 2 দিন আগে স্যার আমার সাথে স্যার খারাপ ব্যবহার করছে স্যার। আমাকে বলতেছে তুমি কাজকে ভালোবাসো না। হ্যাঁ, তুমি কোম্পানিকে ভালোবাসো না, কাজকে ভালোবাসো। হ্যাঁ, যদি কোম্পানিকে ভালোবাসো তাহলে গুল্লা যাবে গুল্লা। এই ধরনের কথা স্যার আমাকে বলে স্যার। কি মনে হয় স্যার জানেন স্যার, ওনাকে এই জায়গা থেকে পরিবর্তন করা দরকার স্যার। উনি এই জায়গার জন্য যোগ্য না স্যার। এই জায়গায় স্যার অন্য কাউকে বসানোর দরকার স্যার। যোগ্য যোগ্য কাউকে স্যার বসানোর দরকার স্যার, যোগ্য দেখে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমিও কয়দিন যাবৎ খেয়াল করতেছি। আচ্ছা সুমন সাহেব, চিন্তা করেন তো, বলেন তো দেখি আপনি, লিমন সাহেবকে ফায়ার করে দিলে কেমন হয় বলেন তো? একদম সঠিক সিদ্ধান্ত স্যার। আপনার এই সিদ্ধান্তকে আমি সেলুট জানাই এবং সমর্থন করছি স্যার। দেখি কি করা যায় বিষয়টা। স্যার আছে কোনো জুতো মতো মোছা লাগবে স্যার? আচ্ছা এখন আপনি আসেন, আর লিমন সাহেবকে আমার রুমে পাঠিয়ে দেন একটু। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, গেলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমাকে ডেকেছেন? জি আপনাকে ডেকেছি। আচ্ছা লিমন সাহেব, আপনার কাছে সুমন সাহেব মানুষ হিসেবে কেমন মনে হয়? তার সুমন সাহেব তো অনেক ভদ্র এবং একটা ভালো একটা মানুষ স্যার। উনি অনেক সৎ, অনেক ভালো কাজ করে। ওনাকে কোনো কিছু বলার আগেই উনি নিজ থেকেই স্যার কাজটা করে ফেলে স্যার। অনেক ভালো মানুষ স্যার উনি স্যার। আসলে লিমন সাহেব, আমি একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আই এম সরি। আমি আশা করি আমার এই ডিসিশনের সাথে আপনি একমত হবেন। কি অবস্থা লিমন সাহেব, মন খারাপ করে বসে আছেন কেন? সুমন সাহেব, কাজটা কিন্তু মোটেও ঠিক করেন নাই। তবে যেমন কর্ম তেমন ফল, এটাই স্বাভাবিক। কেন, কি হয়েছে ভাই? কি আর হবে ভাই, চাকরিটা চলে গেছে। লিমন ভাই, সামান্য বিষয় নিয়ে আপনি মন খারাপ করতেছেন? আপনাকে তো এই কোম্পানি কোনো মূল্যায়নই করে না। আপনাদের যোগ্যতার কোনো মূল্যায়নই করে না। আপনি কেন মন খারাপ করতেছেন? আপনাদের যোগ্যতা রয়েছে, অন্য কোম্পানিতে গেলে ভালো কিছু করবেন। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, কোনো টেনশন করেন না ভাই। ভাই আমার না, আপনার চাকরি চলে গেছে। আমি আপনাকে আগেই বলেছি, আপনি কারো নামে কাটি করবেন না। এমডি স্যার কাটি পছন্দ করেন না। আমি এই কোম্পানিতে 5 বছর যাবত আছি, আমি তো দেখতেছি ভাই। আপনাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, আপনি বোঝেন নাই। দয়া করে কাজকে ভালোবাসুন, কোম্পানিকে নয়। আপনি আমার পেছনে বাস দিতে গিয়ে এখন আপনার পেছনে বাস হয়ে গেছে।